হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দেখাবো যে আপনি ইজি ভ্যানের চার্জার কিভাবে পুড়িয়ে গেলে খুব সহজেই আপনি সেটাকে রিপেয়ার করতে পারবেন, তাও একেবারে কম টাকার ভিতরে আপনি এই চার্জারটাকে রিপেয়ার করতে পারবেন। তো দেখেন, একটা নষ্ট চার্জার, প্রথমে আপনার একটা নষ্ট চার্জার তো দরকার আপনার সামনে। তো সেই নষ্ট চার্জারটা যে ধরনের চার্জার হোক না কেন, ইজি ভ্যানের যে ধরনের চার্জার হোক না কেন, অধিকাংশ চার্জার কিন্তু এই ধরনের চার্জার পাওয়া যায়। তো সেই চার্জারের বেশিরভাগ ক্ষতি হয় কিসের? এই যে দেখছেন এখানে এখানে একটা আইসি আছে, নাম্বারটা অবশ্যই দেখা যাচ্ছে না, তবে 3843, 3842 এই ধরনের হয়তো আইসি হয়। তো এই আইসিগুলো নষ্ট হয়ে যায়, আর সাথে এখানে দেখছেন একটা মসফেট আছে, এই মসফেটটাও পুড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে আপনাকে এই ধরনের একটা মডিউল বেছে নিতে হবে 180 ওয়ার্ডের। তো এই 180 ওয়ার্ডের একটা মডিউল আপনি বাজার থেকে খুব কম রেটেই কিন্তু আপনি কিনতে পারবেন। এই মডিউলটা আপনার দরকার। এখন বেশি কোনো কাজ না, আপনি এই যে ভেরিয়েবল আছে, ভিআর আছে, ভিআরটা কিন্তু একেবারেই ডাউন করে দিবেন, কমিয়ে দিবেন, একেবারেই কমিয়ে দিবেন। এই ভিআরটা কিন্তু বাড়ানো থাকলে হবে না, একেবারেই কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এখানে দেখবেন এইটাকে কিন্তু উঠিয়ে রাখবেন, উঠে ফেলবেন, এটাকে টোটালি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি এই যে লাল যে কানেকশনটা আছে, লাল তারের কানেকশনটা কিন্তু এই মিডিলের, এখানে মসফেটের মিডিলের যে পাটা আছে এখানে ঝালাই করে দিবেন। আর দ্বিতীয় কালো তারটা যেটা, তার আগে একটা কথা বলি, আপনি যখন মডিউলটা কিনবেন 3 তার থাকবে। এই যে নীল ব্লু যে তারটা আছে এটা কেটে ফেলবেন। এবার কালো যে তারটা আছে, কালো তারটা কি করবেন? কালো তারটা সরাসরি এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের মাইনাসে আপনি এটাকে সোল্ডারিং করে দেবেন সুন্দরভাবে। দেওয়ার পরে আপনি কি করবেন? এই যে এটাকে কিন্তু এর জায়গায় এইখানে লাগিয়ে দিবেন। দেখবেন হিটসিংয়ের গায়ে এখানে কিন্তু আবার ঝামেলা আছে, একটু এই বিটটাকে কেটে নেবেন, বিটটাকে গ্রাইন্ডিং দিয়ে সমান করে নেবেন, নিয়ে এরপরে বসাই দিবেন। দিয়ে এবার কিন্তু আপনি এই গাড়িটা চার্জে দিয়ে দিবেন, সরাসরি ভ্যানের সাথে কানেকশন করে দিবেন। দেওয়ার পরে এসি প্লাগটা ইন করে দিবেন। দেওয়ার পরে দেখবেন চার্জ হবে না, বাতি জ্বলবে, চার্জ হবে না। তখন আস্তে আস্তে ভিআরটা একটু একটু করে রেগুলেটর করে বাড়িয়ে দিবেন। দেখবেন যেখানে চার্জ হচ্ছে ওইখানে রেখে দিবেন, কিংবা ওর থেকে একটু বেশি রেখে দিবেন। দিলে দেখবেন আপনার ইজি ভ্যানের চার্জারটা সুন্দরভাবে চলছে। তারপরে একটা কথা বলি, আগে থেকে বলে রাখি, এই চার্জারটা কিন্তু আগের মতো পারফরমেন্স দিবে না, কারণ একটু বেশি সময় লাগবে চার্জ হতে। আগে যদি 5 ঘন্টায় চার্জ হতো, এখন লাগবে 6 ঘন্টা 7 ঘন্টা, একটু টাইম বেড়ে যাবে, তাই ছাড়া কিছু না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।